আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন, আল্লাহর নবীর হাদিসে স্পষ্ট ঘোষণা, বান্দা যত দোয়া করে সব দোয়া কবুল হয়। তারপরও দেখা যায় আমরা অনেক কিছু চাই, পাই না কেন। আজকে হাদিস থেকে আপনাদেরকে সুন্দরভাবে জানাবো যে সব দোয়া যদি কবুল হয় তারপরও অনেক জিনিস আমরা দোয়া করে পাই না কেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ নতুন কিছু জানতে পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। তো প্রিয় ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যত দোয়া আল্লাহর কাছে করে আল্লাহ কোনো দোয়াই ফিরিয়ে দেন না, সব দোয়া কবুল করে নেন। কিন্তু দেখা যায় আমরা অনেক সময় অনেক দোয়া করেছি, আমরা পাইনি, ধরে নিয়েছি যে আমাদের দোয়া কবুল হয়নি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন দোয়া কবুল হয়। তার সমাধান হলো, হাদিসের মধ্যে এসেছে বান্দার দোয়াকে আল্লাহ তাআলা তিন ভাবে কবুল করে। খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, তাহলে আর কোনো পেচ থাকবে না। বান্দার দোয়া আল্লাহ তাআলা তিন ভাবে কবুল করে। দোয়া কবুলের এক নম্বর পদ্ধতি হলো, বান্দা অনেক সময় আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে যেটা চায় আল্লাহ বান্দাকে সেটা দিয়া দেন সরাসরি। এটা হলো দোয়া কবুলের এক নম্বর পদ্ধতি। দোয়া কবুলের দুই নম্বর পদ্ধতি হলো, বান্দা অনেক সময় দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কিছু চায়, তো আল্লাহ বান্দাকে ওইটা না দিয়ে বান্দার উপর কোনো একটা বিপদ আসতেছিল, কোনো একটা মুসিবত আসতেছিল, তার দোয়ার বরকতে ওই বিপদ আর মুসিবতটা দূর করে দেন। এটা হলো দোয়া কবুল হওয়ার দুই নম্বর পদ্ধতি। দোয়া কবুলের তিন নম্বর একটা পদ্ধতি হলো, বান্দা অনেক সময় আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চান, অনেক কিছুর জন্য দোয়া করেন, বান্দাকে আল্লাহ তাআলা সেগুলো দেন না। আবার বান্দার উপর থেকে কোনো বিপদ মুসিবত আল্লাহ দূর করে না। তো কি করেন? আল্লাহ তাআলা বান্দার দোয়াটাকে সওয়াব বানিয়ে আখিরাতের জন্য রেখে দেন। বান্দা যখন আখিরাতে উঠবে তখন মিজানের পাল্লায় তার দুনিয়াতে কবুল না হওয়া দোয়াগুলো সওয়াব আল্লাহ তাআলা মিজানের পাল্লায় দিয়া দিবে। তখন বান্দা দেখে আশ্চর্য হবে যে আল্লাহ, আমার এই সওয়াব কোথায় থেকে আসলো? আমি তো এত আমল করি নাই। তখন আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়াতে তুমি অমুক অমুক দোয়া করেছিলে, কিছু দোয়া আমি কবুল করেছিলাম, আর কিছু দোয়া কবুল না করে এই আখিরাতের দিনের জন্য সওয়াব হিসাবে আমি জমা করে রেখেছিলাম, আজকে সেগুলোই তোমাকে আমি দিতেছি। তখন বান্দা আফসোস করে বলবে, দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো, সব দোয়া যদি আজকের দিনের জন্য আখিরাতের জন্য আল্লাহ রেখে দিতেন, কতই না ভালো হতো। তো প্রিয় ভাই বোন, এই যে দোয়া কবুলের এই তিনটা পদ্ধতি, এই তিন থেকে কোনো একভাবে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেনই করে। তার মানে আমাদের কোনো দোয়াই বিফলে যায় না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর এই সকল অজানা বিষয়গুলো যেন সবাই জানতে পারে বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ। পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন।